হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে চাকরির সুযোগ দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো আমরা যারা আছি তারা চাকরি পাওয়ার জন্য লম্বা একটা অপেক্ষা করি। অনেকেই পরীক্ষা ভালো করেও চাকরি পায় না, আবার যারা চাকরি পায় তাদের পরবর্তীতে এগুলো ভালো লাগে না। এই বাস্তবতার মধ্যে অনেকেই ভাবছেন চাকরির পরিবর্তে নিজের ব্যবসা শুরু করা কতটা জরুরি। আর সেই ব্যবসার মধ্যে খামার বা দুধ ব্যবসা অনেকের কাছে এক ধরনের ভালো বিকল্প হিসেবে দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এখনো কৃষি ও পশুপালনের উপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে গরু পালন বা দুধ উৎপাদন ব্যবসায় এখনো অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু শুধু খামার করলে স্বাবলম্বী হওয়া সম্ভব নয় ভাই। সফল উদ্যোক্তা হতে হলে কিছু নির্দিষ্ট গুণ আপনার মধ্যে থাকা দরকার। এই গুণগুলো আপনাকে শুধু খামার ব্যবসা চালিয়ে যাওয়ার শক্তি দেবে না, একই সঙ্গে আপনার ব্যবসাকে টেকসই ও লাভজনক করবে। আজকে আমি আপনাদের জানাবো খামারে উদ্যোক্তা হতে হলে যে 5টি গুণ সবচেয়ে বেশি জরুরি তা আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমত হচ্ছে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি। দেখেন ভাই, একজন উদ্যোক্তা হলে আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি গুণ হলো বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রাখা। অর্থাৎ স্বপ্ন দেখাটা জরুরি, কিন্তু স্বপ্ন দেখে শুধু বসে থাকা নয়, বাস্তবতা বুঝে কাজ করা আরো বেশি জরুরি। এখনকার সময়ে মধ্যবিত্ত পরিবারের যে বাস্তবতা সেটা খুব কঠিন, কারণ বাড়ির খরচ, সন্তানের স্কুল ফি, চিকিৎসার খরচ, অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেকের জন্য। তাই খামার ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে দুধ উৎপাদনের জন্য কি কি খরচ লাগবে, কয়টা গরু দিয়ে শুরু করবেন, কতদিনে লাভ আসবে, বাজারের চাহিদা কি, প্রতিযোগিতা কেমন, এসব বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। শুধু অন্যের কথা শুনে বা কারো গল্পে ভরসা করে খামার শুরু করলে তা খুব একটা সফল হবে না। 2 নম্বর হচ্ছে ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখেন ভাই, খামার ব্যবসা হলো একটা দীর্ঘমেয়াদী ব্যবসা। আজকে গরু কিনে আনলে কালকে আপনি বড় আয় করবেন এমন আশা করা ভুল। অধিকাংশ মধ্যবিত্ত পরিবার এই ধরনের ব্যবসা শুরু করতে খুব দ্রুত লাভ চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে খামার থেকে লাভ আসতে সময় লাগে। কখনো কখনো কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। সবচেয়ে জরুরি হচ্ছে ধৈর্য। ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। মানে হলো আজ থেকে 1 বছর বা 2 বছর পরে কি করবেন, গরুর খাদ্য কিভাবে বাড়াবেন, কিভাবে রোগ ব্যাধি প্রতিরোধ করবেন, দুধ বিক্রি করবেন কিভাবে, এসব পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হবে। অনেক সময় মাঝপথে খামার ব্যবসায় লোকেরা হতাশ হয়ে ব্যবসা বন্ধ করে দেয়। এই কারণে খামারে সফল উদ্যোক্তা হতে হলে ধৈর্যের গুণটা থাকা খুব জরুরি। নিজের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হবে এবং ক্রমশ সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। 3 নম্বর হচ্ছে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন। দুধ উৎপাদন খামার একটি বিশেষ ধরনের ব্যবসা, যেখানে শুধুমাত্র টাকা দিয়ে গরু কেনা হলেই চলবে না। গরুর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধের গুণগত মান রক্ষা, বাজার বিশ্লেষণ, সঠিক সময় বিক্রি, এসব বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। বর্তমান সময়ে গরু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে, যেমন ফিড মিক্সার ব্যবহার, রোগ শনাক্তকরণের দ্রুত ব্যবস্থা নেওয়া, গরুর জন্য পুষ্টিকর খাবার তৈরি করা ইত্যাদি। এগুলো জানতে না পারলে খামার ব্যবসা টেকসই হবে না। এজন্য খামার শুরু করার আগে অন্তত কিছু প্রশিক্ষণ নেওয়া উচিত, অথবা খামারের সঙ্গে কাজ করা অভিজ্ঞ কারো সাহায্য নেওয়া ভালো। সঠিক জ্ঞান না থাকলে ভুল সিদ্ধান্ত নেবেন, যা ব্যবসার ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের দক্ষতা বাড়ানো এবং খামারের সব বিষয়ে জানার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক দক্ষতা ও সঞ্চয়ের মনোভাব। মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যার পড়ে অর্থের কারণে। খামার ব্যবসা শুরু করতে গেলে টাকা লাগে, খরচ হয়। গরুর খাবার, স্বাস্থ্যসেবা, আবাসন, শ্রমিকের বেতন সব মিলিয়ে খরচ বেশি। আবার দুধ বিক্রি থেকে লাভ অনেক সময় ধীর গতিতে হয়। এক্ষেত্রে একজন উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরি অর্থনৈতিক দক্ষতা, অর্থাৎ আপনার আয় এবং খরচ ঠিক মতো হিসাব রাখা। কোন জায়গায় খরচ কমানো যায় আর কোথায় বিনিয়োগ বাড়ানো দরকার সেটা বুঝতে হবে। শুধু খরচ কমানো নয়, সঞ্চয়ের অভ্যাসটাও থাকতে হবে। অর্থ সঞ্চয় করলে খারাপ সময়েও খামার পরিচালনা সহজ হয়, এটা মাথায় রাখতে হবে। একজন সফল উদ্যোক্তা জানে কখন ব্যাংক লোন থেকে ঋণ নিতে হবে, কখন পণ্য বিক্রি বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এসব বুঝে সঠিক সময়ে অর্থ ব্যয় ও সঞ্চয় করতে পারলে ব্যবসা টিকিয়ে রাখা যায়। 5 নম্বর হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা হয়। খামার ব্যবসা অনেক সময় নানা সমস্যা আসবে। গরুর রোগ ব্যাধি, বাজারের দাম কমে যাওয়া, খামারের যন্ত্রপাতি নষ্ট হওয়া, ঋণের বোঝা ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময় সমস্যার মুখোমুখি হয়ে অস্থির হওয়া বা হতাশ হওয়া চলবে না। একজন উদ্যোক্তার উচিত সমস্যা বুঝে দ্রুত সমাধান খুঁজে বের করা। যে কোনো সমস্যার জন্য একটি প্ল্যান তৈরি রাখা জরুরি। খামারের বিভিন্ন ঝুঁকি ও সমস্যার কথা আগে থেকে চিন্তা করে প্রস্তুতি নিতে হবে। উদাহরণস্বরূপ, গরুর রোগ হলে দ্রুত চিকিৎসা করানো, বাজার মূল্য কম থাকলে বিক্রির বিকল্প খোঁজা বা অন্য পণ্য তৈরি করা ইত্যাদি। সমস্যা আসলে ভেঙে পড়ার পরিবর্তে শিখতে হবে। আজকের যুগে ভাই চাকরি পাওয়া সহজ নয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানের শিক্ষার খরচ, বাসস্থানের ভাড়া, দৈনন্দিন খরচ খুব বেশি। তাই অনেকেই চাকরি থেকে সরে এসে নিজের কিছু করার চিন্তা করছেন। খামার ব্যবসা এই পরিস্থিতিতে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। গরু পালন ও দুধ উৎপাদনে দেশের চাহিদা অনেক বেশি। বিশ্ববাজারে দুধ ও দুধজাত পণ্যের চাহিদা বাড়ছে, কিন্তু খামারগুলোতে প্রযুক্তি, দক্ষতা ও সঠিক ব্যবসায়িক পরিকল্পনার অভাব রয়েছে। তাই সবশেষ
সর্বশেষে যেটা বলতে চাই ভাই, খামারের উদ্যোক্তা হতে চাইলে আপনাকে অবশ্যই 5টি গুণ রাখতে হবে: বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি, ধৈর্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সঠিক জ্ঞান ও দক্ষতা, অর্থনৈতিক দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা। এই গুণগুলো না থাকলে খামার ব্যবসা শুরু করলে সফল হওয়া খুব কঠিন হবে। তবে এই গুণগুলো নিয়ে যদি কেউ খামার ব্যবসা পরিচালনা করে তাহলে তিনি সহজে মধ্যবিত্ত থেকে স্বাবলম্বী উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।